আমি এমনিতে তোমাদের সাথে আসতে পারিনি, কারণ কাল খুবই চাপ ছিল। কাল কিছুটা ব্যাটারি প্যাক করে গেছি, এখনও কিছুটা বাকি। তো এখন ব্যালেন্সিং করে তারপরে আবার ফাইনাল প্যাকটা করবো। তো আমি সর্বপ্রথম ভোল্টেজগুলো চেক করে নেবো কী আছে, তারপর আমি ব্যালেন্সিং করবো। এটা তার আগে দেখাই বন্ধুরা, দেখো এই ব্যাটারিটা কাল ব্যালেন্সিং হয়েছে, এটা ইমার্জেন্সি ছিল। এটা ফুল ব্যালেন্সিং করে আমি প্যাকিং করে দিয়েছি। তারপর ব্যাটারিটা এরকম পিভিসি পাইপ দিয়ে ফাইনাল সিল হবে। তো দেখো বন্ধুরা, আমি এখানে মার্কিং করে রেখেছি। আমাদের একটা সিরিজে ভোল্টেজটা কম আছে, সেটা এইরকম মার্কিং করা আছে সেলোটেপ দিয়ে এখানে। আর এখানে 2 নম্বর না 3 নম্বর সিরিজে আমাদের ভোল্টেজটা বেশি আছে। তো এই দুটো ঠিক করতে আমাদের, এই দুটো ঠিক করলে ব্যালেন্সিংটা হয়ে যাবে। তো এই এটা আছে, এটাতে অনেক সেফটি বা প্রোটেকশনের সাথে প্যাকিংটা হয়েছে। ভিতরের কাগজ টাগজ সরিয়ে সেগুলো পিভিসি শিট উন্নত মানের সেলোটেপ হিট সেন্সার শিট দিয়ে এটা রেডি করা হয়েছে। তো ব্যাটারি হোল্ডার ও স্টেপ ওয়েল্ডিংটা দিয়ে ব্যাটারি ব্যাকআপ করলে আরও বেটার হতো, কিন্তু সেটা করতে পারছি না, যেহেতু এগুলো তাতাল দিয়ে ঝাল দেওয়া হয়েছিল। এই জন্য ওটা ঝালগুলো সম্পূর্ণ খুলতে গেলে আমাদের অনেক টাইম লাগবে এবং ব্যাটারিটা মেনলি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখন ব্যালেন্সিং করবো। তো ব্যাটারিটার মেন প্রবলেম যেটা ছিল, 16টা সিরিজ আছে, 15টা সিরিজ আছে, সেই সিরিজগুলো সেম ভোল্টেজ নেই। কিছু সিরিজে ভোল্টেজ কম আছে, কিছু সিরিজে ভোল্টেজ বেশি আছে। তো যে সিরিজগুলো ভোল্টেজ আমাদের কম আছে সেগুলো আগে চার্জ শেষ হয়ে যাচ্ছে, ওই জন্য আমাদের চার্জটা ব্যাটারি ফুরিয়ে গেছে সেরকম কিছু দেখাচ্ছে। আবার যখন আমরা চার্জিং করছি তখন যে চার্জ বেশি আছে সে চার্জ হয়ে যাচ্ছে বলে আমাদের পুরো ব্যাটারি ব্যাগটা চার্জিংটা হয়ে গেছে, এমন ভুল তথ্য দেখাচ্ছে। এই জন্য আমরা ব্যাটারিটা 100% ইউজ করতে পারছি না। তো ব্যালেন্সিং করলে ওটা অবশ্যই ঠিক হয়ে যাবে বন্ধুরা। তো দেখো, ব্যালেন্সিং করতে গেলে এই ধরনের একটা ব্যালেন্সিং মেশিন লাগবে। এটা ম্যানুয়াল মেশিন আছে, অটো মেশিনও পাওয়া যায়, সেগুলো অনেক কস্টলি আছে, যেহেতু আমার এটা নেওয়া হয়ে গেছে। তো এটা দিয়ে আমার এখন কাজ চালাতে হবে। এটা ব্যালেন্সিংয়ের মেন কেবিল আছে, এখানে আমি জোগাড়ও একটা তালি দিয়েছি, আর এটা ব্যালেন্সিংয়ের অ্যাডাপ্টার আছে, আর এটা বিএমএস এর মেন ওয়্যার আছে। তো চলো ব্যালেন্সিংটা কীভাবে করতে হবে আমরা দেখি। তো এখানে বন্ধুরা দেখো, একটা পুশ এলইডি চলছে আর এটা পুশ সুইচ আছে। তো এটা চলছে, মানে লাইনটা এসেছে, আমাদের লাইন সব লাইনগুলো এখানে এসেছে, সেটা ঠিক আছে, সেটা দেখাচ্ছে। তো এটা ডবল ক্লিক করলে এটা ফ্লিপ করবে, অন অফ হবে। তো তখন বুঝতে হবে আমাদের ব্যালেন্সিংটা, ব্যাটারি ব্যালেন্সিং করতে রেডি আছে। তো চলো আমরা করে দিই। দেখো এখন ব্যালেন্সিংটা ওটার সাথে কানেক্ট আছে এবং ব্যালেন্সিং করতে রেডি আছে, সেটা দেখাচ্ছে। তো এবার এখানে একটা সুইচ আছে বন্ধুরা, এখানে দুপাশে দুটো এলইডি চলবে, একটা ব্যালেন্সিং হচ্ছে সেটি দেখাবার জন্য, আর একটা ব্যালেন্সিংয়ে পাওয়ার আছে সেটি দেখাবার জন্য। চলো এটাও তাহলে করে নিই। দেখো দুটো এলইডি চলেছে, তো আমাদের ব্যালেন্সিংটা অলরেডি শুরু হয়ে গেছে। আর এখানে দেখো একটা রেড পুশ দুটো অন অফ সুইচ আছে, যেটা অন টু নো করে লেখা আছে। তো আমাদের কী ধরনের ব্যাটারি ব্যালেন্সিং হবে সেটা ম্যানুয়ালি কন্ট্রোল করার জন্য ওই সুইচগুলো আবার ভোল্টেজটা চেক করে নেবো। তোমাদের আগেই দেখিয়েছি, এখানে আমি মার্কিং করে রেখেছি। একটা সিরিজে আমাদের ভোল্টেজ কম ছিল, আর একটা সিরিজে আমাদের ভোল্টেজ বেশি ছিল, আর বাকি সিরিজগুলো আমাদের ইকুয়াল একটা চার্জিং ছিল, একটু এদিক ছিল। তো এখন আপনাদের দেখাই তো আমাদের ভোল্টেজটা প্রতি সিরিজে কীরূপ আছে। তো চলো সেটা দেখাই, তার মধ্যেই তোমাদের সাথে আলাপ আলোচনা করা যাক। তো মাল্টিমিটারটাই বন্ধুরা একটু খেয়াল রাখলে তোমরা দেখতে পারবে। দেখো 3.24 ভোল্ট, 3.24 ভোল্ট, 3.24 ভোল্ট সেম আছে, 3.24 ভোল্ট সেম, 3.24 ভোল্ট সেম। এটা একটু কম দেখাচ্ছে। তো বন্ধুরা আমি বলে দিয়েছি, এটা যেহেতু আয়ার আলাদা আছে, কিছু সেলের আয়ার আলাদা যেহেতু আছে এটা, তো আমাদের এখানে 100% ঠিক হয়, 90% ঠিক হয়ে যাবে ব্যাটারিটা। তো পয়েন্ট অন করতে কোনো কিছুই তেমন একটা যায় আসে না। তো দেখো শেষমেশ আমাদের দুটোই ভোল্টেজটা শো করছে। তো দেখো বন্ধুরা, এটা আমাদের লাস্ট সিরিজ। তো দেখো আমাদের সেম ভোল্টেজ চলে এসেছে, আমরা বসিয়েছি। এটা যেহেতু ম্যানুয়াল ব্যালেন্সিং আমাদের এভাবে দেখতে হবে। তো আমাদের 10টি সেল ছিল, মানে সিরিজ আমার যে কটা ছিল প্রত্যেকটা সিরিজে এখন সেম ভোল্টেজটা আমরা নিয়ে চলে এসেছি এই ব্যালেন্সিংয়ের মাধ্যমে, এই মেশিনটার মাধ্যমে বানাতে। বন্ধুরা তোমাদের কারো ইলেকট্রিক স্কুটি, ইলেকট্রিক ভেহিকালসের লিথিয়াম ব্যাটারি যদি ঠিকঠাক না চলে তো আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো, সেটা অবশ্যই রিপেয়ারিং করে দেবো। আপনাদের সেল নষ্ট হয়ে গেলে বা খারাপ হয়ে গেলেও ওটা পাওয়া যাবে এখানে। তো একটা ব্যাটারি ব্যাক করতে গেলে আমাদের 1500 থেকে 1200-র মধ্যে খরচ পড়ে। তো আমাদের এখানে আরও কিছু কমে হয়ে যাবে, আমরা 800 থেকে 1000 টাকায় সেই জিনিসটাই আপনাদের লিথিয়াম ব্যাটারি রিপেয়ারিং আমাদের এখানে হয়ে যাবে।